একটা টেলিভিশন চ্যানেল চলে সেলসের টাকা দিয়ে। সেলস মার্কেটিং প্রফেশন থেকে টেলিভিশন চ্যানেলগুলো যদি লিড করে তাহলে ওই চ্যানেল প্রফিটেবল হবেই, 100% গ্যারান্টি বলতে পারে। প্রায় 70% কোম্পানির সিইওরে হচ্ছে যে আপনার সেলস থেকে উঠে আসা মানুষ। এক্স্যাক্টলি। বিটিভিতে বিজ্ঞাপন দেওয়ার জন্য মানে ফজরের নামাজ পড়ে গিয়ে ওখানে লাইন দিত, এবং আপনি শুনলে অবাক হবেন, ইট দিয়ে রাখতো যে এই ইটটা আমার। এই বিজ্ঞাপনের যন্ত্রণায় আমি পার্সোনালি অনেক সময় টিভি দেখি না। সাধারণ দর্শক যারা, তাদের ক্ষেত্রে আসলে এটার সমাধান কি? চ্যানেল বেশি হওয়ার কারণে ক্লায়েন্ট কম রেটে বিজ্ঞাপন দিচ্ছে। আমার চ্যানেলের খরচ আছে, পার মান্থ একটা খরচ, তো আমাকে এনিহাও এই খরচটা উঠাতে হবে। আমার ফেসবুকে আমি যদি 10 টাকা খরচ করি, যে রিচ পাই, টেলিভিশন তার মানুষ এরকম করে দেখেও না, তাহলে আমি কেন আসলে টেলিভিশনকে টাকা দিব? ফেসবুকে আপনি বা সোশ্যাল মিডিয়াতে আপনি ফ্রিকোয়েন্সি পাবেন বেশি, আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে ট্রাস্ট। মানুষ একদম মনের ভিতরে যাওয়া বা বিশ্বাস করা যে হ্যাঁ আমি এটা কিনতে পারি, ওই জায়গাটা আসলে টেলিভিশন চ্যানেল ক্রিয়েট করে, যেটা সোশ্যাল মিডিয়া করে না। স্ট্যান্ড লাইব্রেরিতে গেলাম, স্ট্যান্ড লাইব্রেরি ম্যানহাটনে, এবং শুনলে অবাক হবেন ওদের স্লোগান হচ্ছে 16 মাইলস। আই আস্কড দেম যে 16 মাইলস কেন? তারা বললো যে তাদের যত বই আছে এটা যদি একটার সাথে আরেকটা রাখে তাহলে 16 মাইল কাভার করবে। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, কত বড় লাইব্রেরি। আমি চাই নজরুলের লেখা স্ট্যান্ড লাইব্রেরিতে থাকুক, সারা পৃথিবীর সব বড় বড় লাইব্রেরিতে থাকুক, সো দ্যাট মানুষ নজরুলকে জানুক। আমি জানি না এখানে শেয়ার করা ঠিক হবে কিনা, তারপরে যদি বলি সেটা হচ্ছে যে এটিএন নিউজে গত 15 বছর ধরে যে 5 ওয়াক্ত আজান প্রচার হয়, এটা আমার ভয়েস। ও মাই গড, তার মানে আপনি ভালো আজান দিতে পারেন। আমি সারা বাংলাদেশের ভিতরে আজানের থার্ড হয়েছিলাম। আপনি তো নজরুলের অনেক হামদ, নাথ এটাও প্র্যাকটিস করেন, তো এমন কোনো একটা হামদ অথবা নাথ আমাদেরকে জাস্ট 1 লাইন বা 2 লাইন শোনাবেন কিনা? কারণ তাহলে আমরা আপনার ভয়েসটা আসলে শুনতে চাই আর কি, মেইন কথাটা সেখানে। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। Hello everyone, I'm Dr. Alamin Khan. I'm working as a head of sales and marketing ATN News. আমি আজকে এসেছি সেলস পডকাস্টে। আমি সেলস অ্যান্ড মার্কেটিং ইলেকট্রনিক মিডিয়ার অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি এই শোতে। আশা করি দেখবেন, আপনারা অনেক এনজয় করবেন। এবং সেই সাথে আছি আমি ইউসুফ ইফতি, সেলস লিডারশিপ ট্রেনার। আমার সুযোগ হয়েছে আলামিন ভাইয়ের 20 বছরের এক্সপেরিয়েন্সকে তুলে আনার গল্পের মাধ্যমে, কিভাবে উনি ওনার টোটাল পরিক্রমাটা পার করেছেন এবং এখন ওনার এই যে একটা টপ লিডিং ইলেকট্রনিক মিডিয়াতে উনি সার্ভ করছেন, সেই গল্পগুলোই তুলে ধরবো আমাদের সেলস পডকাস্টে। সো আপনি যদি একজন ইলেকট্রনিক মিডিয়ার মানুষ হয়ে থাকেন, তথাপি যে কোনো সেলসের মানুষ হয়ে থাকেন, আমাদের এই পডকাস্ট দেখার আমন্ত্রণ রইল।